নমস্কার বন্ধুরা, আমি হলাম শ্রী। মালশ্রীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। একঘেয়ে পটলের তরকারি খেতে খেতে বোর হচ্ছেন বন্ধুরা? তাহলে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি পটলের খুব কমন কিন্তু অনবদ্য একটা রেসিপি, সর্ষে পটল। সর্ষে পটল তৈরি করার জন্য 1 টেবিল স্পুন গোটা পোস্ত, 1 টিস্পুন সাদা সর্ষে আর 1 টিস্পুন কালো সর্ষে সামান্য জল দিয়ে ঘন্টা 2 মতন ভিজিয়ে রেখে দেব। এরপর একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি ভিজিয়ে রাখা গোটা পোস্ত আর সাদা কালো সর্ষে, তার সঙ্গে নিচ্ছি 2 টেবিল স্পুন মতো নারকেল কোড়া আর 3টে গোটা কাঁচা লঙ্কা। পেস্টটা তৈরি করে নিয়েছি। এবার পটলগুলোর 2 সাইড ছুরি দিয়ে সামান্য করে কেটে ছিলার দিয়ে ভালো করে ছুলে নেব। পুরোটা ছুলছি না, কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে ছুলছি, তা না হলে ভাজার সময় পটল চুপসে যাবে। পটলগুলোর মধ্যে মশলা ভালো মতো ঢোকার জন্য পটলগুলো ছুরি দিয়ে সামান্য চিড়ে দেব। এখন কড়াইতে 50 ml মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তারপর এর মধ্যে একটা একটা করে পটল দিয়ে দেব। 300 গ্রাম পটল আমি এই রেসিপির জন্য ইউজ করছি। এক টিস্পুন নুন আর হাফ টিস্পুন হলুদ দিয়ে পটলগুলোকে খুব ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতে পটলের যখন কালার চেঞ্জ হয়ে আসবে, একটু লালচে হয়ে আসবে, তখন একটা প্লেটে এগুলোকে তুলে নেব। ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি 2টো গোটা কাঁচা লঙ্কা আর 1 টিস্পুন কালো জিরে। সামান্য নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব আর সামান্য পরিমাণ জল বাটিটা ধুয়ে দিয়ে দেব। সামান্য নাড়িয়ে চাড়িয়ে স্বাদ অনুযায়ী 1 টিস্পুন চিনি এখানে আমি অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা নুন। মিনিট খানেক কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা পটলগুলো অ্যাড করে দেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দেব। পটলের মধ্যে যাতে মশলা ভালো মতো ঢুকে যায় আর পটলগুলোও যাতে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়, তার জন্য 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি। পটলগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার জলটাকে কিছুটা টানিয়ে নিয়ে ফ্লেভারের জন্য 2 টেবিল স্পুন সর্ষের তেল অ্যাড করে দেব। গ্যাসটাকে অফ করে ঢাকনাটা আবার বন্ধ করে দেব, যাতে সর্ষের তেলের ফ্লেভারটা থেকে যায়। আজকের রেসিপি সর্ষে পটল কমপ্লিট বন্ধুরা। অবশ্যই গরম ভাতের সাথে এই লোভনীয় রেসিপিটা ট্রাই করুন আর আমাকে কমেন্টে জানান কীরকম লাগলো। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকবেন। আমি শ্রী, আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে নেক্সট একটি রেসিপির সাথে।